সবার যে রোজা রাখা লাগবে তা না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, তার জন্য রোজা এ সময় না করে অন্য সময় করে দিলেও আদায় হয়ে যাবে, ওনাদের অবস্থা যদি ওই রকম হয়। কিন্তু যদি আপনি ধোঁকা দেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, মাস্ট বি, সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? সুতরাং ওনাদের অবস্থা ওনারা জানে। যদি সুস্থ থাকার পরও রোজা না রাখেন, রমজানে মুসলমান দিনের বেলা হালাল খাবার খেলে ওটা হারাম। কি কথা বললি না? আপনারা যদি এই অবস্থা থাকেন, সামনে 11 মাস বাকি আছে, যে কোনো সময় 30টা রোজা আপনাকে করা লাগবে। রোজা কোনো মাফ, নামাজ মাফ না? আছে মাফ নেই মানে? মেয়েদের যে শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন মাসে 10 দিন, এই সময় যদি নামাজ না পড়ে, পরবর্তীতে আবার ওই নামাজ কাজা করা লাগে না। ওদের নামাজ জীবনের মতো ওই 10 দিন মাফ। কিন্তু রোজা, এটা যদি এই 3 দিন 5 দিন 7 দিন করতে না পারেন, আপনার জন্য কিন্তু মাফ নেই। বাকি 11 মাসের ভেতরে এই যে কয়টা রোজা নষ্ট হবে, ভাঙ্গা পড়বে, আপনাকে মাস্ট বি করে দেওয়া লাগবে। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখেছেন আল্লাহর বিধান। যারা রাখতে পারেন না অবশ্যই কিন্তু রেখে দিয়েন, নয়তো আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। 2017 সাল, ইউশোনারি ওসামি, একজন জাপানের বিজ্ঞানী, উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে, স্বাস্থ্য নিয়ে গবেষণা করে। ওনার যে গবেষণা অটোফেজি, আপনারা হয়তো নাম শুনতে পারেন। উনি চিন্তা করলেন, এই যে একাধারে মানুষ খাবার খায়, মানুষের শরীরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ যেগুলো রক্তকে কন্ট্রোল করছে। প্রায় 5.5 কেজি রক্ত আমাদের শরীরে প্রবাহমান, 226 কিলোমিটার বেগে রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এগুলোকে রিফাইন করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার নাম কোষ। তার নাম কি? এগুলো কয়টা? 2 কোটির উপরে আল্লাহ বানিয়ে দিয়েছে। কিন্তু একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই কোষ পাশে আরো কিছু বৃদ্ধি হতে থাকে অতিরিক্ত। এই যে এখানে ফসল আপনারা লাগিয়েছেন, এটা মনে হয় রসুন না পেঁয়াজ? এ পেঁয়াজ আসল যেটা, ওর পাশে আগাছা নেই? এ কথা বলছেন এখন? পেঁয়াজে আপনি সার দেন তাও হতে চায় না, আর আগাছা যত কাটেন আরো বাড়ে। আগাছা পরগাছার জ্বর বেশি না কম? ফসলের চাইতেও বেশি। এখন যেহেতু কোষগুলো আল্লাহর তৈরি করা, বাকি যেগুলো বৃদ্ধি হয় ওগুলোর জোর তুমি এত বেশি বেড়ে যায় যে আসল জিনিস নষ্ট হয়ে যায়। উনি চিন্তা করলেন, এই কোষগুলো তো ক্ষতিকারক। শরীরের ভেতরে রক্তে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়, আর 2 প্রকার টিউমার হয়। এই অতিরিক্ত কোষগুলোর দ্বারা মানুষের ভেতরে 2টা ক্ষতির সম্ভাবনা সবচাইতে বেশি। একটা হচ্ছে, হয় তার ক্যান্সার হবে রক্তে, অথবা টিউমার হবে। এই রোগ থেকে তো মানবতাকে বাঁচানো লাগবে, মানব জাতিকে। চিন্তা ভাবনা করে উনি এই অটোফেজি আবিষ্কার করেছিলেন। আমরা যেটাকে সিয়াম বা রোজা বলে ডাকি। উনি দিলেন যে 29 দিন থেকে 30 দিন যদি কেউ দিনের বেলায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, আল্লাহর তৈরি করা আসল কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন খাবার পায় না, ওই আশপাশে অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষগুলো তখন খেতে আরম্ভ করে। 29-30 দিনে খেতে খেতে আপনাকে একেবারে সাবাড় করে সুস্থ করে দেয়। তখন ক্যান্সার এবং টিউমার থেকে আপনি বাঁচতে পারেন। চিন্তা করলেন, এই তথ্যটা ধর্মীয় কোনো গ্রন্থে আছে কিনা দেখি। 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, 4500 ধর্মের লোক আছে দুনিয়ায়। যে যে ধর্ম পালন করে, প্রত্যেক ধর্মে আলাদা আলাদা ধর্মীয় গ্রন্থ আছে। আমরা যেমন মুসলিম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বলেন বলেন। এরকম নাম করা 27টা ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করে মিলিয়েছেন, দেখি এই তথ্য পাওয়া যায় কিনা। সর্বশেষ তিনি পেয়েছেন কোরআনে কারীম, মুসলমানদের ধর্মীয় কিতাব, সূরা বাকারা 184 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখতে পারো
সিয়াম সাধনা আসতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে। এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কি উপকার হয়, এখানে 27টা কারণ তিনি দিয়েছেন। আমি তো আর বিজ্ঞানী না যে আপনাদের ওইগুলো বোঝাবো, আমি তাফসীর করার জন্য বুঝেছি, একটা ইঙ্গিত দিলাম শুধু, যে রমজানুল মোবারকে যারা রোজা রাখেননি তারা নিজেরই ক্ষতি করছেন। যারা রেখেছেন রোজা, অনেকে বলে হুজুর আমার গ্যাস, আমি থাকতে পারি না। এটা একটা ডাহা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমার ডায়াবেটিস, আমি রাখতে পারি না, আরে ভাই ডায়াবেটিস আপনার কি আমার চাইতে বেশি? আমি জেলখানায় 3টা বছর যেহেতু ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, 24 ঘন্টা তালা লাগানো, মানসিক একটা টেনশন, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এ কারণে আমার ডায়াবেটিস হয়ে গেছে। আমার ডায়াবেটিস অনেক ছিল, 27। অথচ রোজা রেখে এই কয়দিনে মাপ দিয়ে দেখলাম 8 নেমে এসেছে। কোথায় 27, কোথায় 8? অথচ কিছু খায়ও নি। এই জন্য আল্লাহ যে জানিয়েছেন রোজা রাখলে তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে, তোমরা সুস্থ থাকতে পারবে। পৃথিবীর অন্যান্য নবীদের দিকে তাকান, যেই নবী যত বেশি এই রোজার মতো বিধানটা পালন করেছে, সেই লোকটা তত বেশি সুস্থ ছিল। এই পৃথিবীতে সবচাইতে সুস্থ মানুষের তালিকায় আপনি নাম পাবেন হযরত নূহ আলাইহিস সালামের। কার? আপনারা কি ঘুমিয়ে গেছেন? জবান খুলে বলেন, কোন নবীর নাম বললাম? নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম বছরে মাত্র 2টা দিন বাদ দিয়ে 363 দিনই তিনি রোজা রাখতেন। এই জন্য পৃথিবীতে আপনি তালিকা দেখবেন, সবচেয়ে বেশি সুস্থ মানুষের তালিকায় উনি ছিলেন। তাহলে রোজা রাখলে মানুষ যদি দুর্বল হয়, অসুস্থ হয়, রোগী হয়, উনি অসুস্থ হয়ে যেতেন না? এই জন্য রোজা রাখবেন, আপনি সুস্থ থাকতে পারেন, অনেক কিছু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। 2 নম্বরের তালিকা পেয়েছে হযরত দাউদ নবী। তিনি একদিন পর একদিন রোজা রাখতেন, বছরে তিনি 6 মাস রোজায় রাখতেন। আমাদের যেহেতু ওই রকম 1 বছর 6 মাস না, মাত্র 1 মাস। কয় মাস? টিউমার থেকে, ক্যান্সার থেকে নিজের শরীরকে বাঁচাতে চাইলে রোজার বিকল্প কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই। কারণ প্রত্যেকটি জিনিস রেফাইন করার জন্য একটু জিনিসপত্র লাগে, তেল মোবিল দেওয়া লাগে, বিশ্রাম দেওয়া লাগে মেশিনের। আমাদের শরীরে যেগুলো 5 পত্র কাজ করছে, এর বিশ্রাম দেওয়া লাগবে না? আপনি ছাগলের মতো খেয়ে যাবেন, তো বিশ্রাম পাবেন কোথায়? এই জন্য তো খাবারেরও একটা লিমিট আছে। খাবার খাওয়ার আগে 3টা সুন্নত পালন করা লাগে। কয়টা? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম হওয়ার জন্য খালি রাখতে হবে। নবীজি বলেন, আমার উম্মতেরা যদি এই সুন্নাত মেনে খাবার খায়, কোনোদিন তাদের পেট বুকের উপরে উঠবে না। আর আমরা এমন উম্মত, বুক নেই, খালি পেট। এই কথা বললেন না? আপনি দেখেন সারা বাংলাদেশে এমন এমন মানুষও ছিল যাদের বুক ছিল না, খালি পেট। পেটের ভেতরে শুধু খাবার পাবেন না, ব্রিজ, কালভার্ট, কাবিখার, গম, চাল, সব। এমন এমন পেট হয়তো তাদের, আমি কয়েকজনের দেখেছি, আখেরি ভড়ি। মেয়েরা ওদের পেট দেখে লজ্জা পায়। আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর। সুতরাং আমরা ভড়ি বানাতে চাই না, আমরা বুক বানাতে চাই। প্রত্যেক নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট, কারণ তারা ওই সুন্নত পালন করত। কি কথা বোঝেন? আজকে থেকে কি এরকম খাবেন ছাগলের মতো? 3 ভাগ করে খাবার খান। মানুষ না খেলে মরে যায়, কম খেলে মরে যায় আমরা পাইনি, বেশি খেলে মরে, এ খবর পাননি? আপনার নির্ধারিত যেহেতু রিজিক লেখা আছে, ওই রিজিকটা যেন মরণ পর্যন্ত যায়। আপনি খেয়ে যদি এখনই 1 বছরে সব শেষ করে ফেলেন, 10 বছর বাঁচবেন? আশা করছি খাবারের এই সুন্নতটা পালন করলে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন পেটের যে পীড়াগুলো হয়, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন নবীর সুন্নতের কারণে। আমরা রমজানুল মোবারকে কোরআন আল্লাহর বাণী সবার জন্যে, মানুষের সম্মান যেহেতু আল্লাহ বাড়িয়েছেন, এখানে শুধুমাত্র মুসলমানদের সম্মান আমি বাড়িয়েছি এ কথা কোরআনে আল্লাহ দেননি, দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাঈল ৭০ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সব চাইতে সম্মান দিয়েছি আমি মানুষদেরকে।
এই জন্য যে ধর্মের লোক আপনি হন না কেন, আপনি যেহেতু মানুষ, আপনাকে আমরা সম্মান করি বা করব। কি মসজিদে নববীতে নবীজি বসে আছেন, একটা লাশ যাচ্ছিল সামনে দিয়ে, নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হে হুজুর আপনি দাঁড়ান কেন, ওটা তো ইহুদির লাশ। বিশ্ব নবী বলেন, সাহাবীরা লোকটা ইহুদি তাতে কি, লোকটা তো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। এই লোকটা কোন ধর্ম পালন করে আমি ওইটা দেখি না, আমি দেখেছি লোকটা আল্লাহর বানানো কিনা। যেহেতু লোকটাকে আল্লাহ বানিয়েছে, এই জন্য আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, তাকে আমি সম্মান দিয়ে দাঁড়িয়ে গেছি তার লাশের সম্মানে। অবাংলার মুসলমানেরা, যেই নবী আমাদের নবী যাকে আমরা দাবি করি, তিনি মানুষ মারা গেলেও সম্মান দিতে ভোলেননি, অথচ আমরা জীবিত মানুষদেরকে সম্মান দিতে চাই না। কি জীবিত মানুষদের জন্য আমরা এখন আতঙ্ক হয়ে গেছি। আজ হাজারো জায়গায় রাহাজানি, চিন্তায়, মারামারি, কাটাকাটি, কত আতঙ্ক অবস্থা। এ দেশটা এখন অনেকেই জাহান্নাম বানানোর জন্য চেষ্টা করছে। আগস্টের 5 তারিখের আগে কিন্তু এ বাংলাদেশ আর নেই। 5 তারিখ পাল্টিয়ে এখন মার্চ মাসের 24 তারিখ চলছে। সুতরাং পৃথিবী যেমন পাল্টিয়েছে, বাংলাদেশও কি এই জন্য দেশটাকে নৈরাজ্য করার জন্য, অস্থিতিশীল করার জন্য বিভিন্ন টিপস আসছে বিভিন্ন জায়গা থেকে। এগুলোতে পা দিয়ে যদি কেউ দেশে অশান্তি তৈরি করেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। আপনি হয়তো টের পাচ্ছেন না কিছু। একবার পিটিয়েছিল না গোপালগঞ্জে আর্মিরা, এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি আসে, বসে আসলে নেয় 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কারণ বসে আসবে কি করি, আমরা যেন এরকম ফাঁদে আর কেউ পা না দেয়। যারা পালিয়েছে এ মানুষগুলো আবার ফিরে আসবে, এই ধান্দায় আছেন আপনারা। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে না? এই পৃথিবী থেকে 610 বছর আগে পাল্টিয়ে এই এই পাশে কলকাতা থেকে পালিয়েছে লক্ষণ সেন, আজও ফিরে এসেছে না, আর আসবে। ও উনি বলছে আসবে, ও মানে দাদা হয়। ও পাগলই তো এ কথা বলবে, তাছাড়া তো বলার কথা না। আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। বাশার আল আসাদ পালিয়েছে, এসেছে। এই কথা বলে না কেন? আমাদের যেটা পালিয়েছে আসবে না। সুতরাং ও গুড়ে বালি, চিন্তা ভাবনা বাদ দেন। দেশটাকে যারা স্বাধীন করেছে তারা যেন সুন্দর করে গড়তে পারে। এদেশের ছাত্র জনতা মিলে আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাকে সোনার বাংলা যেন বানিয়ে দেন। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, প্রায় 10-11 দিন। এসেছি, 2-3 দিন এসেছি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলো এত পরিষ্কার, অথচ 54 বছরে আমরা তাদের উপরে যেতে পারতাম। মালয়েশিয়া 2004 সাল থেকে এই যে মাত্র 21 বছরে কোথায় চলে গেছে। বাংলাদেশের সাথে প্রায় 5 ডবল বড় দেশটা, 3 কোটি মানুষ মাত্র বাস করে। বাংলাদেশের মানুষই ওখানে আছে 20 লাখ। তো এই দেশটা এই জায়গায় গেল কি করে? একটাই মাত্র কারণ, আমি যা পেয়েছি, আইনের শাসন আছে আর দুর্নীতি নেই। তারা আপনাদের মতো টাকা পাচার করে না। এ বাংলাদেশও দাঁড়িয়ে যেত 54 বছর লাগতো না। বাংলাদেশ 5 বছরে দাঁড়িয়ে যায় যদি শুধু টাকা পাচার বন্ধ হয়। দুর্নীতিটা যদি বন্ধ হয়ে যেত এদেশে, যে যেখানে যার আইন আছে ওই আইন ফলো করছে, ঠিক ওই দেশটা দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহর কোরআনে আল্লাহ যে আইনগুলো দিয়েছিলেন, এগুলো যদি আজ এদেশে কায়েম থাকতো আর আইনের শাসন যদি প্রতিষ্ঠিত থাকতো, এ দেশটা কবে বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে যেত। কিন্তু আমরা পারি নাই, খালি মেগা প্রকল্প দিয়েছি আর মেগা ডাকাতি করেছি। কে কথা বললেন না? আপনি দেখেছেন এই রূপপুর, পাবনা, এখান থেকে একজন মানুষ মাত্র, আমি নাম নিলাম না, ৭৬,০০০ কোটি টাকা একজন মানুষ নিয়েছে। একটা দরবেশ ছিল দেশে, মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটা সাদা, ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। তো এইভাবে যদি এতগুলো টাকা কেউ চুরি করে, তে দেশটা দাঁড়াবে কি করে? এই জন্য আমরা চাচ্ছি এমন ভাবে দেশটাকে দাঁড় করাতে যেন চুরি বন্ধ হয়।
বলেন বলেন। আর চুরি বন্ধ হওয়ার জন্য যে আইন লাগবে, ওই আইনটা আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে দিয়েছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওর হাত কেটে দাও। এই আইনটা যদি সে ৭১ সালে বাংলাদেশের সংবিধানে কায়েম করে দিতে পারতাম, সংসদে যদি জারি থাকতো, এই দেশে কত মানুষের হাত যে এভাবে ঝুলে থাকতো। কি কথা বললেন না?